শিক্ষার্থীরা, তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও, তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগের রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যে পরীক্ষায় যে সিভি টপিকটা আসে সেটি নিয়ে আলোচনা করব। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একটি সিভি দিয়ে কিভাবে অনেকগুলো সিভি লেখা যায়, বিষয় যেভাবেই হোক। তো আমি চেষ্টা করব তোমাদের এই টপিকটি, তোমাদের যাদের যাদের প্রবলেম সেটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, এতে তোমরা বেশ উপকৃত হবা। তো দেখো, আমাদের কোশ্চেনে মূলত এরকম থাকে। দেখো, কোশ্চেনটা এইভাবে থাকে: সাপোজ ইউ আর নাহিদ or নাহিদা and you have recently completed your post organizations. Now make a CV with complete cover letter for the post of an teachers in ABC College, ABC High School. দেখো বলছে your CV should be not explode on page. তার মানে তোমার সিভিটা তোমাদের যে পৃষ্ঠা রয়েছে এক পৃষ্ঠা লেখা যাবে, মানে মানে কভার লেটারটা এক পৃষ্ঠা এবং যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এক্সট্রা যে কোয়ালিফিকেশনগুলো আছে সেগুলো আলাদাভাবে লিখতে হবে। দেখো আমরা এইভাবে শুরু করব যে কভার লেটার। প্রথমত দেখো ডিয়ার, দেখো ডেটটা লিখবো 10 এপ্রিল 2023, যদিও এখানে দেওয়া রয়েছে, তোমরা এখানে টাইপিং মিস্টেক, তোমরা 24 লিখবা। তো দেখো দ্য হেডমাস্টার, প্রিন্সিপাল অথবা চেয়ারম্যান, কখন কোনটা ব্যবহার করবে। দেখো কোন স্কুলের ক্ষেত্রে হলে দ্য হেডমাস্টার ব্যবহার করবা, অথবা কলেজে চাকরির ক্ষেত্রে ব্যবহার করবা। আবার দেখো যদি তোমরা কোনো মনে করো যে কোনো কোম্পানিতে জব নিচ্ছ, তাহলে লিখবা দ্য ম্যানেজিং ডিরেক্টর অথবা দ্য অথরিটি। যদি তোমরা মনে করো কোনো চাকরিতে দরখাস্ত করো, তাহলে দ্য ম্যানেজিং ডিরেক্টর অথবা তোমরা দ্য ম্যানেজার ব্যবহার করতে পারো। তো আমরা মূলত যেহেতু স্কুলের জন্য পড়তেছি, তার জন্য আমরা আমি যে প্রথমটা যেটা মার্ক করে দিচ্ছি, তোমরা এতটুকু পড়লেই হবে। হ্যাঁ, তোমাদের বিষয়টা যদি ব্যাংক থেকে আসে, তাহলে তোমরা কি লিখবা? দ্য ম্যানেজারটা লিখবা, সর্বোচ্চ দ্য ম্যানেজিং ডিরেক্টর অথবা দ্য ম্যানেজার লিখবা। তাহলে দেখো তোমরা দ্য হেডমাস্টার অথবা প্রিন্সিপাল অথবা দ্য ম্যানেজার, এই তিনটা টপিক মাথায় রাখবা। আমি তিনটা টপিক আবার মার্ক করতেছি: দ্য হেডমাস্টার, না হলে দ্য ম্যানেজার কখন যদি ব্যাংকে চাকরি করো সেক্ষেত্রে, আর অথবা দ্য প্রিন্সিপাল। তোমরা মূলত দুইটা মানে মনে রাখিও, একটা হচ্ছে হেডমাস্টার আর একটা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, এই দুইটা জিনিস তোমার মাথায় রাখিও। এরপরে দেখো এই দুইটা জিনিস আমরা লিখবো। তো এরপরে হচ্ছে দেখো, এরপরে হচ্ছে সাবজেক্ট লিখবো যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এন, যে প্রশ্ন যে বিষয়ে চাওয়া হবে। মনে করো এখানে আমাদের প্রশ্নের বিষয়টা চাওয়া হয়েছে কি বলতো, এখানে আমাদের প্রশ্নে চাওয়া হয়েছিল যে যে দেখো যে পোস্ট অফ এ টিচার, কোন টিচার? পোস্ট অফ এ টিচার, একজন টিচার। তাহলে এখানে লিখবেন পোস্ট অফ এন, সাবজেক্ট এখানে হবে পোস্ট অফ এ টিচার। সেটা হতে পারে অ্যাসিস্ট্যান্ট টিচার, সেটা হতে পারে ইংরেজি টিচার, সেটা হতে পারে ম্যাথ টিচার, যে কোনো একটা হতে পারে। এটা তোমরা প্রশ্ন থেকে কালেক্ট করবা। এরপর দেখো আমরা কভার লেটারে শুরু করবো। ডিয়ার স্যার, in response to your advertisement published in the Daily Star of 5 April 2023, তোমরা এখানে 24 ব্যবহার করিও। I would like to apply for the post of, বিষয় লিখবা post of a teacher in your school or company। যদি ব্যাংকে আসে তাহলে লিখবেন in your company, যদি স্কুলে আসে তাহলে in your school. My complete CV with other necessary documents includes herewith for your kind considerations. I hope you will consider me an suitable candidate for this opinion mentioned above. এরপর লিখবো ইউ ফেথফুলি, আপনার নাম লিখবেন। এখন দেখেন এতটুকু লেখার পর এটাকে কভার লেটার বলা হয়। এই কভার লেটার লেখার পর আপনাকে মূলত যাইতে হবে কোথায়? আপনাকে যেতে হবে কারিকুলাম ভিটা, এরকম একটা মানে পেজে যাইতে হবে। এটা হচ্ছে কারিকুলাম ভিটা লিখবো অথবা শর্ট ফর্ম সিভি লিখবো। দেখো এভাবে কি কি জিনিস লিখবো। এক নম্বরে নেম, তোমার নেম ব্যবহার করবা। এখানে দেখো এখানে নিজের নাম লিখবে। দেখো যদি প্রশ্নে উল্লেখ থাকে নাম, তাহলে তোমরা ওই নামটা ব্যবহার করবে, আর যদি প্রশ্নে উল্লেখ না থাকে তাহলে তোমরা এই নামগুলো ইচ্ছা মতো ব্যবহার করতে পারো। এরপর হচ্ছে ফাদার্স নেম, বাবার নাম লিখবেন, এরপর মাদার্স নেম লিখবেন, তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস লিখবেন, জাস্ট অ্যাড্রেস লিখবেন, এতগুলো কিছু লেখার দরকার নেই, জাস্ট অ্যাড্রেস। কাহারল দিনাজপুর হলে কাহারল দিনাজপুর, যদি বগুড়া হয় বগুড়া দিনাজপুর লিখবেন, যে কোনো হোক একটা মানে একটা ঠিকানা লিখলেই হলো। তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনি চাইলে প্রেজেন্ট অ্যাড্রেস যা দিবেন পার্মানেন্ট অ্যাড্রেস তাই দিতে পারেন, অথবা তোমাদের যদি অ্যাড্রেসগুলো আলাদা আলাদা হয়, প্রেজেন্ট আর পার্মানেন্ট মানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি আলাদা হয়, তোমরা আলাদা করে ব্যবহার করিও। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, তোমাদের জন্ম তারিখ ব্যবহার করবা। তারপরে আমি যেভাবে করেছি সেভাবে। তারপর হচ্ছে ন্যাশনালিটি, জাতীয়তা বাংলাদেশি। তারপর হচ্ছে রিলিজিয়ন, তোমার ধর্ম কি? ইসলাম। তারপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, আমাদের তো ন্যাশনাল আইডি কার্ড নেই, তার জন্য আমরা এভাবে ক্রস কোড ব্যবহার করবো। তোমরা যদি না দিতে চাও কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, তুমি কি বিবাহিত না অবিবাহিত? যদি মানে অবিবাহিত হয় তাহলে সিঙ্গেল দিবা অথবা আনমেরিড দিবা। আচ্ছা, এরপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দিবা। এভাবে তোমাদের নাম্বারটা শো করার দরকার নেই, জাস্ট 01
3 বা 0-9, বাকিটা এভাবে ক্রস ব্যবহার করবা। এরপর হচ্ছে 12 নম্বর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এটা হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ। দেখো আমরা এখানে নেম অফ দ্য এক্সাম, জিপিএ অথবা সিজিপিএ, তারপর ইয়ার, তারপর হচ্ছে বোর্ড অথবা ইউনিভার্সিটি। তো আমরা শুরু করবো হচ্ছে ছোট থেকে, নিচ থেকে বলবো। তারপর হচ্ছে এসএসসি দিয়েছি মানে 4.56, আর এটা আমি দিয়েছি কত 2013 সালে মনে করো। তারপরে এইচএসসি দিয়েছি 2015, যার পয়েন্ট এত। আর বিএ অনার্স আমি দিয়েছি হচ্ছে 2019, এটা হচ্ছে 3.75। তারপর হচ্ছে এমএ হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে 3.50 পাইছে, এটা 2020। যদি এটা আমার তথ্য না, জাস্ট আমি এটা নমুনা হিসেবে দিয়েছি আর কি। তো দেখো এখানে তোমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে, দেখো তুমি এমএ করছো ন্যাশনাল ইউনিভার্সিটি, বিএ করছো ন্যাশনাল ইউনিভার্সিটি, এইচএসসি দিয়েছো ঢাকা বোর্ড থেকে, এসএসসি দিয়েছো ঢাকা বোর্ড থেকে। তো এগুলোর মধ্যে যেগুলো জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এদের মধ্যে ইয়ারের গ্যাপগুলা। তো 13 থেকে আমরা জানি এসএসসি থেকে এইচএসসি কয় বছর বলো তো? এসএসসি থেকে এই বছর 2 বছর, তাহলে 13 থেকে 15 2 বছর গ্যাপ দিতে হবে। আবার 15 থেকে 19 2 মানে 4 বছর বিএ অনার্স আর কি, 4 বছর এখানে হিসাব করে তো আমাদের সালটা বসাতে হবে। আবার বিএ অনার্স থেকে এমএ 1 বছর, এই জন্য তুমি এই জিনিসগুলো হিসাব করে রাখবে। তো এরপরে দেখো তোমার কি কি এক্সপিরিয়েন্স আছে সেগুলো ব্যবহার করবা। তাহলে আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ অ্যান ইংলিশ টিচার ইন অমুক স্কুল এবিসি হাই স্কুল সিন্স 2021। তার মানে তুমি যে একটা স্কুলে কাজ করছিলা, আমি দিলাম এবিসি স্কুল, তোমরা ইচ্ছা মতো স্কুল নাম দিবা, তোমরা যেই স্কুলে মানে কাজ করেছো। তো এখানে এটা মানে বোঝায় যে আমি প্রায় 2021 সাল থেকে একটা প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছি দীর্ঘদিন ধরে। এরপর রেফারেন্স, তুমি কোথায় শুনছো যে এখানে জব নিচ্ছে, তাহলে তুমি এখানে লিখতে পারো যে এমডি রহিদুল ইসলাম, তারপর হচ্ছে সিনিয়র টিচার অফ ইংলিশ অমুক স্কুল লিখলা। এভাবে তোমরা সুন্দর মতো করে শেষ করবা। তো শিক্ষার্থীরা দেখো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, মনে রাখবে প্রশ্নে যদি কোম্পানির নাম কিংবা কারো নাম দেওয়া থাকে তাহলে সেই নাম ও সেই কোম্পানি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে। তাছাড়া শিক্ষাগত যোগ্যতা উল্লেখ থাকতে পারে, সেই ক্ষেত্রে সেই শিক্ষাগত যোগ্যতার কথাই লিখতে হবে। আর যদি কারো নাম উল্লেখ না থাকে তাহলে নাম ঠিকানার জায়গায় যে কোনো একটা নাম ব্যবহার করতে পারবে, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। কোনো প্রতিষ্ঠানের নাম যদি উল্লেখ না করা থাকে তাহলে চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী দরখাস্ত করতে হবে। তো তোমাদের ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থেকো। এই চ্যানেলে আমি তোমাদের সাথে তোমাদের নিত্য নতুন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।